আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এই তো চলে আসলাম আজকে আবার মার্কেটে। এখানে আমি ফকিরে 10টা টাকা দিলাম। তো এখানে আমার বোন ঘুরে ঘুরে দেখতেছিল। তো ফুলের দোকানে আসলো, শোপিস সব কিছু এখানে বিক্রি করে। তো এখানে আমার বোন ঘুরে ঘুরে দেখতেছিল, লাড়তেছিল। তো আমি বলতাছি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, কারণ বাইরে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইতেছে। আর এইখানে পাপোশের দোকানে ঢুকলো, ওই পাপোশ কিনবে আর ওই সাইড টেবিলের জন্য একটা পর্দা কিনবে। তো এখানে আমিও জিজ্ঞেস করতেছিলাম, কারণ আমার একটা আলমারির পর্দা খুবই দরকার। তো জিজ্ঞেস করলাম যে আলমারির পর্দাগুলো কি আছে নাকি। তো এখন উনি বলল যে না, আগেরগুলো না, এই যে এইগুলো আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি তো এগুলো নিব না। তো এইগুলি আমি রাইখা দিলাম, বললাম রাইখা দেন, এগুলো আমি নিব না। তো আগেরগুলো যদি পাই তাহলে একটা পর্দা আমি কিনবো, আর তা না হলে আমি বানাই নিব কাপড় কিনা। তো রাইখা দিলাম। রাখার পরে আমি আবার তো এখানে আসলাম। তো ওই দোকানদার বলতে আছে যে আসেন আমি দেখাই, আমার দোকানে আছে কয়েকটা। কিন্তু উনি দেখাইলো কয়েকটা, কিন্তু পছন্দ হয় না, হয়তো অনেক দিন হবে এগুলো আছে, কিন্তু কালারগুলো আমার একটু পছন্দ হইল না। তো পছন্দ না হওয়ায় আমি আর কিনলাম না। তো আমার বোন এই পাপড়গুলো নিল। এই টুকটাক কেনাকাটাগুলো করেই যাব আমরা ওই যে দোকানে আমরা সোফার ফোমগুলো কিনা হয়েছে, ওইখানে কভারগুলো বানানো হয়ে গেছে। তারপরে ওইখান থেকে ওইগুলো নিয়ে আমরা বাসায় চলে যাব। তো এখানে আমার বোন আমাকে বলতাছিল, আপা বড় আপা দাম কি বেশি হয়ে গেছে? পরে আমি বললাম যে তুমি তো ফট করে আগেই দাম কইরা ফেললা, এগুলো কি এত দাম নাকি? তো এখানে টুকিটাকি কেনাকাটা যা যা করার এগুলো কিনা হলো। আমি আবার ওই যে টাইসের ভিতরে যে অ্যাঙ্গারের মতন এগুলো যে রাখে, মানে এক একটা জিনিস বাজায় রাখে, ওগুলো আবার আমি এখানে আসলাম কেনার জন্য। তো আমি এক প্যাকেট কিনলাম, মানে এক প্যাকেটের ভিতরে 4টা থাকে, ওই 4টা আমি 100 টাকা নিলাম। তো এখন বলতাছি বোনেরে যে তাড়াতাড়ি চলো, এখন আর দাঁড়ানো যাইব না, কারণ মার্কেটও বন্ধ করে ফেলবো। কারণ 10টা পর্যন্ত এখন খোলা থাকে না, 9টা পর্যন্ত আর কি খোলা থাকে। তো আমরা আস্তে আস্তে কিন্তু অনেক দোকানের শাটার ফালাইও দিছে। এখন বলতাছি তাড়াতাড়ি চলো, এই তো আমরা যাইতাছি এখন ওই দোকানে। তো ওই দোকানে গিয়ে আমরা ওইগুলো নিয়ে আমরা চলে যাব বাড়িতে। কারণ কি, মার্কেটে আসলে না সব এই দেখলেই মনে হয় যে সব কিনে নিয়ে যাই, কিন্তু তা তো আর সম্ভব হয় না। যেগুলো প্রয়োজনীয় ওগুলি কিনতে কিনতে মনে করেন যে যাওয়ার টাইমে হয়তো গাড়ি ভাড়াও দেখা যায় টান পড়ে যায়। তো এখানে আমি ব্যাগ দেখতেছিলাম, এগুলো হচ্ছে চায়না ব্যাগ। তো আমার খুবই পছন্দ হয়েছে এই ব্যাগগুলো। তো আমি দেখি যাওয়ার টাইমে কিনতে পারি কি না। তো এখন এখানে এই যে আসলাম। তো আমার বোনের সোফা সাজাইতে আর কি যা যা লাগে এখানে সবই রেডি হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার স্বামীও আসছে আমাদের সাথে। তো এখানে এখন আমার বোন নিছে একটা, আর উনি একটা হাতে নিছে। তো আমার বোন বলতেছে আপনার নেওয়া লাগবো না, আমার যেভাবে কষ্ট হলেও আমি নিব, কারণ আপনি এমনি অপারেশনের মানুষ, আপনার এগুলো ধরা লাগবো না। কিন্তু এগুলো কিন্তু অতিরিক্ত ওজন ছিল না, হালকাই ছিল। তো দেখা যায় কি, একজনে যদি নেয় তাহলে ওজন একটু বেশি হবে, কারণ আর 2জনে যদি নেয় তাহলে কিন্তু একটু ভারীটা কমই লাগবে। তো আমার স্বামী নিল এগুলো হাতে, আর এখন আমার বোনও নিবে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো কিছু টাকা বাকি রেখে গেছিলাম, ওই টাকাগুলো দেওয়া হইলো। এই তো অবশেষে চলে আসলাম আমরা বাড়িতে। এখন এই তো সোফাটা সাজাইতেছে আমার বোন, বাচ্চারা অনেক খুশি। এখানে আমার বাবাও কিন্তু দাঁড়ায় রয়েছে, বাবা বলতেছে খুব সুন্দর হয়েছে। তো এই সোফার কাপড়গুলো আর সোফাটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, কালারটা কেমন হয়েছে। তো আমার বোন এখানে এখন এগুলো গুছগাছ করতেছে, কারণ ঘরটা না একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, কারণ ঘরগুলো অনেক ছোট। এই তো আলমারি রাখায় আর এই সোফা রাখায় না, ঘর একেবারেই ছোট হয়ে গেছে। আর আরেকটা রুমও যে আছে ওই রুমটাও একেবারে ছোট ছোট লাগে, কারণ ওর খাটটা অনেক বড়। তো আমরা মাঝে মাঝে বলি যে এত বড় খাট কেন বানাইছো, এত বড় খাট বানায় ঘরের পুরো জায়গায় আটকায় ফেলছো।
তো এখানেই তো এই বাচ্চাদের জন্য আর কি এগুলা এভাবে রাখা যাবে না। তো বোনেরা বলতাছি যে দিন হলে যখন সকাল হবে তখন উপরে একটা আলাদা একটা চাদর দিয়ে রাখবা, কারণ যেহেতু পোলাপাইনা ঘর কিছু করার নাই। আর আমার বোনের ছেলে কি বলতাছে জানেন, আমার বোনের ছেলে বলতাছে যে এগুলো আমার বাবাই আমার জন্য কিনছে, আর আমার বাবাই তো কষ্ট করে আমার জন্য এগুলো বলতাছে। আর এগুলো শুন না আমরা হাসতাছি সবাই। হ্যাঁ, এখানে আমার বাবাও খাড়া আছে, আমিও খাড়া আছি, তো আমরা সবাই না দাঁড়ায় দাঁড়ায় হাসতাছি। এই তো আমার বাবা একটু বসলো, আমি আমার বাবারে বললাম যে সর্বপ্রথম আপনি বসেন। তো আমার বাবা বসলো। তো দাঁড়ায় দাঁড়ায় আমি একটু ক্যামেরাটা ধরে রাখলাম, কারণ একটু যেহেতু আমার ছোট বোন ঘর সাজিয়েছে, একটা জিনিস আনছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রুমে আসার পরে বসার পরে বোন কাঁঠাল দিল, আম দিল, পেয়ারা কাইটা দিল। তো এখন এগুলো খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দাঁড়াও দাঁড়াও, ওই যে হালিম দেখেন কতগুলো খাওয়ান দিছি আমরা ওনাদের প্লেটে, একটা খাওয়ানো কিন্তু নাই, সব ছাপা। আপনি খাইতে বলে যাই না টাকা নিলে এই বাচ্চারা অনেক খাম খাম করে। হ্যাঁ হ্যাঁ অনেক খায়া পারে। শেষ খাওয়া, আবার মুড়িও খাইছে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।